বেসরকারি বৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে রাত 12টায়। শুনলেন শিরোনাম, থাকছে বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 25শে আগস্ট 2024 খ্রিস্টাব্দে একটি প্রজ্ঞাপন জারি করেন, যে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সমূহ 3 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে লাইসেন্স গ্রহীতার স্থায়ী ঠিকানার থানায় অথবা বসবাসের ঠিকানার নিকটস্থ থানায় জমা দেওয়ার কথা বলা হয়েছিল। আমাদের খুলনা প্রতিনিধি খুলনা মেট্রোপলিটন আওতাধীন 8টি থানায় কী পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা হয়েছে তার জন্য সরজমিনে তথ্য সংগ্রহ করেছেন। খুলনা সদর থানায় লাইসেন্সকৃত অস্ত্র ছিল 47টি, জমা পড়েছে 49টি। সোনাডাঙ্গা থানায় লাইসেন্সকৃত অস্ত্রের সংখ্যা কতটি তার সদুত্তর দিতে পারেন নাই, কিন্তু জমা পড়েছে মোট 96টি অস্ত্র। খালিশপুর থানায় লাইসেন্সকৃত অস্ত্র আছে 45টি, জমা পড়েছে 32টি। খানজানালী থানায় লাইসেন্সকৃত অস্ত্র আছে 3টা, জমা পড়েছে 3টা। দৌলতপুর থানায় লাইসেন্সকৃত অস্ত্র আছে 15টি, তার মধ্যে জমা পড়েছে 12টি। আলমঘাটা থানায় লাইসেন্সকৃত অস্ত্র আছে 9টি, তার মধ্যে জমা পড়েছে 4টি। হরিণটানা থানায় লাইসেন্সকৃত অস্ত্র আছে 5টি, জমা পড়েছে 5টি। লবণচোলা থানায় লাইসেন্সকৃত অস্ত্র আছে 10টি, তার মধ্যে জমা পড়েছে 10টি। শুনলেন দর্শক, অস্ত্রের জমার বিস্তারিত। কিন্তু এর মধ্যে একটি কথা রয়েছে, জেলা প্রশাসকের কাছে আমরা অনুসন্ধান করেছিলাম, কিন্তু কতটা অস্ত্র লাইসেন্সকৃত আছে এমন হয়েছে কেউ খুলনা থেকে অস্ত্রের লাইসেন্স করে চলে গিয়েছে, সে অবস্থান করছে অন্য কোনো থানাতে, সেখানে জমা দিয়েছে কিনা তার সঠিক তথ্য ডাটা ওনাদের কাছে নেই, যেটা জাতির জন্য একটি অশনি সংকেত। আমি যৌথ বাহিনীর উদ্দেশ্যে বলবো, দেশে একটি ব্ল্যাক আর্মস যেন না থাকে। মানুষের জীবন বিপন্ন হওয়ার চরম শঙ্কা দেখা দিয়েছে।